রেড ওয়াইন প্রেজেন্টস বঙ্গপুরুষ সম্মানে আপনি সম্মানিত। প্রথমে আপনার কাজের ক্ষেত্রের বিষয়ে জানতে চাইবো, যেটার জন্য আপনি সম্মানিত। না দেখো, যেটার জন্য সম্মানিত বেসিক্যালি হচ্ছে সোসাইটি ডিসিপ্লিন মেনটেন্যান্স, তার সঙ্গে সোসাইটির জন্য ভালো কিছু করা। তো আমার যে চাকরিটা তো অ্যাকচুয়ালি খুব ডিসিপ্লিন, সোসাইটি ডিসিপ্লিন করার মতোই একটা চাকরি। তো তার সঙ্গে আমার যে প্যাশন, যেটা আমার যে সিনেমা সিরিয়াল যেগুলো করা, সেগুলো মিলিয়ে মিশে, এবং যেহেতু আমি যখন পুলিশে চাকরি করেছি তখন কমিউনিটি পুলিশিং দেখতাম। কমিউনিটি পুলিশিং তো ইস রিলেটেড টু সোসাইটি অ্যান্ড এল্ডারলি পিপল অ্যান্ড আদার্স। তো যেহেতু সেটা ওনারা মনে করেছেন যে আমি কিছু কাজ করেছি, কিছু কাজ করতে আরও পারবো, সেই জন্য অভিজিৎ বাবু এবং দ্য টিম রেড ওয়াইন থেকে আমাকে সম্মানিত করেছেন। আমি খুব আপ্লুত ওই ব্যাপারে, এটা বলতে পারি। এই প্রথমবার বঙ্গনারী এবং বঙ্গপুরুষ একসাথে, এটা আপনার কাছে কীরকম লাগছে? দেখো, বঙ্গনারী বঙ্গপুরুষ তো খুব নারী পুরুষ আমি ভাবি না, এটা ওইভাবে ভাবি না। কিন্তু নারী ওমেন এম্পাওয়ারমেন্টের তো এখন একটা সময়, এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে গুরুত্বটা আমরা দিচ্ছি, আমি একটু আগেই বলছিলাম সবথেকে বেশি গুরুত্ব আমরা কাকে দিই। আমরা সবথেকে বেশি আমাদের বাড়িতে গুরুত্ব পাওয়া উচিত কার সবথেকে বেশি? মা। তো মার তো গুরুত্ব আমরা পরের দিকে ভাই, যখন মা থাকে না তখন ভাবি। তো বেসিক্যালি সেটাই আমার একটা পরিষ্কার কথা, যে নারীর গুরুত্ব আছে, নারী ছাড়া তো সমাজ অচল, এটাই বড় কথা। এবং সেই জন্য বঙ্গনারী ও বঙ্গপুরুষ এই দুটো একসাথে দিচ্ছেন উনি, এবং আই মাস্ট কনগ্রাচুলেট দি রেড ওয়াইন এন্টায়ার গ্রুপ, যেটা ভেবেছেন যে ওনাদেরও তো কিছু পাওয়া উচিত, এবং ওনারা আমাদের সঙ্গে কোনো তফাৎ নেই, এবং অনেক ক্ষেত্রে ওনারা অনেক বেশি কাজ করেন আমাদের থেকে, এবং সেই জন্য আমি খুব খুশি। থ্যাংক ইউ স্যার।